এবং আসিফ নজরুল এখন এই ফর্মুলা হাজির করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন, রাষ্ট্রপতিতে পরিণত হন, তাহলে একটা বিপ্লবী সরকার, অভ্যুত্থানের সরকার গঠিত হতে পারে। ঝুঁকেঙ্গা নেই বাও, ঝুঁকেঙ্গা নেই, এমন এমন সিদ্ধান্ত এই মুহূর্তে তৈরি হচ্ছে। সিদ্ধান্তগুলোর জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই, যারাই নিচ্ছেন এই সিদ্ধান্ত। তবে যেহেতু সরকারে ডক্টর ইউনূস, তো ধন্যবাদটা তিনি একাংশে পাও না, বাট সরকার নতুন আরেক সিদ্ধান্ত নিচ্ছে, দিন শেষে সেটা বাংলাদেশের জন্য কল্যাণকর। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস ছিল আন্তর্জাতিক মানের খেলোয়াড়। দর্শক, বিগত 15 মাস পরে খুশি সংবাদ দিল অন্তর্বর্তী সরকার ডাক্তার ইউনূস। এবং এই ডাক্তার ইউনূস কিন্তু খুশি সংবাদ দেওয়ার পরে সারা দেশের মানুষ খুশিতে আত্মহারা। এবং ডাক্তার ইউনূস কিন্তু এটা ঘোষণা করেছেন যে রাষ্ট্রপতি চুপ্পুকে সরিয়ে ডাক্তার ইউনূস রাষ্ট্রপতির চেয়ারে বসবে। এবং ডাক্তার ইউনূস হঠাৎ কেন এই ঘোষণা করলো এবং কে হতে যাচ্ছে প্রধানমন্ত্রী এবং কে হতে যাচ্ছে রাষ্ট্রপতি, দর্শক এই ভিডিওটার মাধ্যমে বুঝতে পারবেন। তো দর্শক, ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ দেখেছেন, এবার দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ব্ল্যাক বাটনটি অল ক্লিক করে বাজিয়ে দিবেন। তো দর্শক চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। জাতীয় নাগরিক পার্টি বলছে যে তারা দেখেছে যে একটি পক্ষ, হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট করে বলেছেন যে আমরা দেখছি একটি পক্ষ যারা চায় চুপ্পু, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এ জুলাই সনদের আদেশ দেবেন। চুপ্পুর কাছ থেকে যদি জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয়, আমাদের সবার উচিত হবে নদীতে ডুবে মারা যাওয়া। এবং তিনি এই কথা উল্লেখ করে বলেছেন তা রাষ্ট্রপতির কাছ থেকে সনদ নিয়ে যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় তাদের উদ্দেশ্যকে আমরা সন্দেহ করি। এই ঘোষণাপত্র দেওয়ার অধিকার রয়েছে কেবলমাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা ডক্টর ইউনূসের। কাজেই পরিষ্কার, যতই বৃষ্টি আসন, পরবর্তী সরকার গঠনের পরে মন্ত্রিত্ব, এসব নিয়ে বিএনপি আলোচনা করতে থাকুক না কেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিছুতেই মেনে নেবে না যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে এই জুলাই সনদ স্বাক্ষর করাবে বিএনপি। কাজেই বিএনপির সঙ্গে এ বিষয়ে ঐকমত্যে পৌঁছানো জাতীয় নাগরিক পার্টির বা জামায়াতে ইসলামীর পক্ষে অসম্ভব। তাহলে বরং এখনকার পরিস্থিতিতে এটা পরিষ্কার যে বিএনপিকেই বরং মেনে নিতে হবে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার স্বাক্ষর করার এখতিয়ার আছে। কেন এই এখতিয়ার তার আছে? কারণ তিনি অভ্যুত্থানের স্পিরিট ধারণ করেন। এই সরকার অভ্যুত্থানের সরকার। এখন বল চলে গেছে আসিফ নজরুলের কোর্টে। আইন উপদেষ্টা আসিফ নজরুলকে বলা হয়েছে একটা উপায় বের করতে, যাতে বিএনপিরও মান থাকে, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টির যে দাবি ডক্টর মোহাম্মদ ইউনূস সই করবেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশে, সেটাও থাকে। আর বিএনপি যে বলছে রাষ্ট্রপতি কেবলমাত্র স্বাক্ষর করতে পারেন কোনো একটা অধ্যাদেশে, আইনি আদেশে, সেই কথাটাও যেন রক্ষিত হয়। নাসিরউদ্দিন পাটোয়ারি এই কদিন আগে এক অনুষ্ঠানে একেবারে সংবাদ মাধ্যমের সামনে ভরা মজলিসে বলে দিয়েছেন প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল। তিনি বলেছেন আসিফ নজরুল সে সময় প্রধান উপদেষ্টা হতে চেয়েছেন, এই বিস্ফোরক মন্তব্য করেই শুধু তিনি থামেন নাই, তিনি এই কথা বলে দিলেন যে এখন আসিফ নজরুলের কোর্টে বল। এবং তিনি বলেন যে জুলাই সনদ স্বাক্ষর প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টি, মানে নাসিরউদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক, সবচেয়ে ঠোটকাটা নেতা, সেই ব্যক্তিটি বলে দিলেন সেই সংবাদ সম্মেলনে যে আইন মন্ত্রণালয়ের ওপর তাদের জুলাই সনদ স্বাক্ষর প্রসঙ্গে আস্থা নেই, আসিফ স্যারের ওপর আস্থা নেই। কমিশন ড্রাফট আকারে যখন হাজির করবে আমরা সেটা পড়ব, কিন্তু আসিফ নজরুল সম্পর্কে তার কথা হচ্ছে এখন বল কোর্টে গিয়েছে আসিফ নজরুলের, যিনি তখন প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন। দেখা যাক তিনি কেমন খেলতে পারেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন দেখা যাক আসিফ স্যার কেমন খেলতে পারেন। এখন আসিফ নজরুল একটা ফর্মুলা হাজির করেছেন। আসিফ নজরুল ফর্মুলা দিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসই যদি রাষ্ট্রপতিতে পরিণত হন, তাহলে দেখেন আসিফ নজরুলের প্রধান উপদেষ্টা হওয়ার স্বপ্ন খায়েশটাও পূরণ হয়। আর নাসিরউদ্দিন পাটোয়ারিরা, মানে অভ্যুত্থানের মূল যে চেহারারা এবং অভ্যুত্থানের মূল যে নায়কেরা জুলাই আগস্ট আন্দোলনের, সেই নায়কেরা বলে দিয়েছেন আসিফ নজরুলের কোর্টে বল, কাজে তিনি কেমন খেলতে পারেন দেখা যাক। এবং আসিফ নজরুল এখন এই ফর্মুলা হাজির করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন, রাষ্ট্রপতিতে
দায়িত্বে পরিণত হন, তাহলে গত বহু মাস ধরে, মানে ধরেন 2024-এর আগস্টের পর থেকেই যে কথা ফরহাদ মাঝহার বলে আসছেন, যে কথা আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলে আসছেন, যে তাহলে শেষ পর্যন্ত একটা বিপ্লবী সরকার, অভ্যুত্থানের সরকার গঠিত হতে পারে। কারণ সংবিধানটাকে ওই যে শুধু রাষ্ট্রপতিকে দিয়ে একরকমের রক্ষা করার যে যুক্তি বারবার আসছে, তাতে একদিকে যেমন অন্তর্বর্তীকালীন সরকারটা যে একটা নড়বড়ে সাংবিধানিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত, সেটা বারবার প্রকাশ্য হয়ে পড়ছে। জামায়াতে ইসলামী বলে রেখেছে এই সরকারের সাংবিধানিক ভিত্তি নিয়ে মামলা হবেই হবে, কোনো না কোনো সময়ে হবে। এই বিষয়টা নিয়ে যেমন তারা একটা ঝুঁকির মধ্যে থাকছেন, এর পাশাপাশি মানে আগামী যে সংসদ নির্বাচনে নির্বাচিত যে সংসদ, সেই সংসদ শপথ নেবে কার কাছে? স্পিকার শিরিন শারমিন চৌধুরী 2024-এর আগস্টে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে পদত্যাগ করেছেন। কিন্তু বাংলাদেশের সংবিধান অনুযায়ী স্পিকার পদত্যাগ করলেও তিনি পরবর্তী সংসদ গঠিত না হওয়া পর্যন্ত, ওই শপথ গ্রহণ না করানো পর্যন্ত তিনি দায়িত্বে আছেন বলে বিবেচিত হবেন। মানে স্পিকারের এরকম করে পদত্যাগ করে ফেলার কোনো উপায় নেই। স্পিকারের জায়গায় ডেপুটি স্পিকার দায়িত্ব পালন করতে পারতেন। ডেপুটি স্পিকার 2024-এর আগস্ট থেকে হত্যা মামলায় জেলে। তাহলে এই যে নানা রকম সাংবিধানিক শূন্যতার পরিস্থিতি, সেখানে আসলে তো গোঁজামিল দিয়ে আর চলছে না। সেই কথাটি এখন এত জোরে সোরে সরকারের ভেতরে এবং সরকারের এই যে পক্ষ শক্তি রাজনৈতিক দলগুলোর ভেতরে আলোচনা চলছে, যে তার চেয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করে, আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা করে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যায় এখনকার উপদেষ্টাদেরকে নিয়ে, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে এমনকি একটা জাতীয় সরকারও গঠন করা যায়, যেই জাতীয় সরকার এরপর গণভোট এবং নির্বাচনের আয়োজন করবে। তাহলে এই যে সরকারের উপর যে চাপ, সেই চাপটা কমে আসবে, যে সরকার বিএনপির পক্ষে না, সরকার জামাতের পক্ষে। এসব ফর্মুলা নিয়ে এখন খুব জোর আলোচনা চলছে। এই যে শাহাবুদ্দিন চুপ্পু, যাকে এমনকি ঈদের নামাজ পড়তে পর্যন্ত জাতীয় ঈদগাতে যেতে দেওয়া হয়নি গত কয়েক দফায় ঈদগুলোতে, যার ঈদ পরবর্তী কোনো বঙ্গভবনের নিয়মিত যে আয়োজন, সেসব আয়োজনে, স্বাধীনতা দিবস, বিজয় দিবসের আয়োজনে সরকারের কোনো ব্যক্তি গিয়ে রাষ্ট্রপতি চুপ্পুর দিন যে ফুরিয়ে আসছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে হয় সরিয়ে দেওয়া হবে, না হলে তাকে পদত্যাগ করতে হবে, তার প্রথম ধাপ হিসেবে এই পাবনা সফরকে বিবেচনা করা যেতে পারে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন চাঞ্চল্যকর খবর, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু অবশেষে আর তিনি রাষ্ট্রপতি থাকছেন না। তিনি আওয়ামী লীগের দালালি অনেক করেছেন, অবশেষে তার অবসান ঘটেছে। রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন করে একটি বিপ্লবী সরকার গঠন হতে পারে, এমনকি জুলাই সনদ যে এই রাষ্ট্রপতি স্বাক্ষর করবে না, তার প্রমাণ হচ্ছে এনসিপি ও জামাতে ইসলাম সরাসরি তার বিরোধিতা করছে। বিএনপি একা বললেও কিন্তু কোনো লাভ হবে না, কেননা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে দিয়ে এই জুলাই সনদে স্বাক্ষর করলে এই জুলাই সনদ ঠিকমতো কার্যকর